টাউনের বাসিন্দারা রাস্তায় বিপদে পড়লে বিপদ ঘণ্টি বা প্যানিক বোতাম টিপে সাহায্য চাওয়ার সুযোগ পাচ্ছেন না। তথ্য প্রযুক্তির জটিলতার কারণে আপাতত শিখে উঠেছে এই পরিষেবা। তার উপর শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার দাবি জানাচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে সম্প্রতি এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে রিকশা চালকের বিরুদ্ধে। তারপরেই এই দাবি জোরদার হয়েছে। সেই কারণেই নিউ টাউনের নিরাপত্তার জন্য আপাতত সিসিটিভির ওপরেই ভরসা করতে হচ্ছে প্রশাসনকে। এই লক্ষ্যে শহর জুড়ে আরও 300টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। সূত্রের খবর, আগামী 3 মাসের মধ্যে এই 300টি সিসিটিভি বসানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই নিউ টাউনে রয়েছে প্রায় 1000 ক্যামেরা। ফলে 300টি ক্যামেরা সংযুক্ত হলে তার সংখ্যা বেড়ে 1300 হয়ে যাবে। মূলত যে সমস্ত এলাকা এখনো সিসিটিভি নজরদারির বাইরে রয়েছে বা যেখানে অপরাধ হওয়ার প্রবণতা বেশি, এই সমস্ত এলাকাতেই এইসব সিসিটিভি বসানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে প্যানিক বাটন বসানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তিগত যে জটিলতা রয়েছে সেই সমস্যাও সমাধান করতে চাইছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, নিউ টাউনের 1 নম্বর অ্যাকশন এরিয়া জুড়ে প্যানিক বাটন বসানোর কাজ শুরু হয়েছিল 4 বছর আগে। স্মার্ট সিটি মিশন প্রকল্পের আওতায় ওই এলাকায় প্রায় 400টির মতো প্যানিক বাটন বসানো হচ্ছে। তবে সমস্যার কারণে সেগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। কিন্তু কেন কাজ করছে না প্যানিক বাটন? এনকেডি এর বক্তব্য, যে ডঙ্গলের মাধ্যমে এইসব প্যানিক বাটন সংযুক্ত করা হয়েছে সেই পদ্ধতি কাজ করেনি। এই অবস্থায় ফাইবার অপটিক কেবলের সঙ্গে যুক্ত করে প্যানিক বাটন চালু করার চেষ্টা করা হচ্ছে। যদিও সেই কাজ কতদিনে সম্পন্ন হবে বা কতটা সময় লাগবে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই। তাই এখন ভরসা সিসিটিভি। নিউ টাউনের রাস্তায় বাসিন্দাদের নিরাপত্তার জন্য বসানো হয়েছিল প্যানিক বাটন, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে এখনই এই সমস্ত প্যানিক বাটন চালু করা যাচ্ছে না। তার উপর শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার দাবি জানাচ্ছে বাসিন্দারা। বিশেষ করে সম্প্রতি এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে রিকশা চালকের বিরুদ্ধে। তারপরেই এই দাবি জোরদার হয়েছে। সেই কারণে নিউ টাউনের নিরাপত্তার জন্য আপাতত সিসিটিভির উপরেই ভরসা করতে হচ্ছে প্রশাসনকে। আর এই লক্ষ্যে শহর জুড়ে আরো 300টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো সেই চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউনের রাস্তায় আরো সব মিলিয়ে নিরাপত্তার বর্জ্য আটুনিতে ঘুরে ফেলা হয়েছে নিউ টাউন। নিউ টাউন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।